এইখানে বৃন্দাবনচন্দ্র মঠের যে রামচন্দ্রের মন্দিরটা দেখছেন, এটা অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে নির্মিত হয়েছিলেন বাঁশবেড়িয়ার রাজা হরিশ্চন্দ্র রায়ের জমিদারিত্ব আমলে। তার পরিবারের একজন কোনো সদস্য সে হয়তো দেহত্যাগ করেছিল, তার স্মৃতির উদ্দেশ্যে তিনি বৃন্দাবনচন্দ্র মঠের রামচন্দ্র মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন। এইখানে আমাদের বৃন্দাবনচন্দ্র মঠে রামচন্দ্রের মন্দিরে আছে সবুজ রঙের শ্যামল বর্ণের রামচন্দ্র, অসতী পুষ্পের সীতা এবং অসতী পুষ্পরই তার ভ্রাতা সহোদর লক্ষণ, এবং হাত জোর করে সামনে আছেন বজরংবলী হনুমান। এখানে বৃন্দাবনচন্দ্র মঠে নিত্য পূজিত হয় রামচন্দ্রর মন্দির, এবং রামচন্দ্র সহ বৃন্দাবনচন্দ্র, কৃষ্ণচন্দ্র এবং নিতাই গৌর। এবং এই মন্দিরটিতে বিশেষত্ব হচ্ছে গুপ্তিপাড়ার রথ উৎসব এবং রামনবমীতে পুজো হয়, ভান্ডার লুট, এবং আরও সারা বছরই বৃন্দাবনচন্দ্র মঠের অনুষ্ঠান লেগেই আছে কিছু না কিছু। নিত্য সেবা ঠাকুরের প্রতিদিন চলে, 4 মন্দিরই পুজো চলে, রাম মন্দিরেও পুজো চলে। এখানে এমনি আলাদা করে কোনো আগে অনুষ্ঠান হতো এই রাম মন্দিরে, এই রঘুনাথের দোল হলে মালা টালা দিয়ে পুজো মুজো করা, সে শিষ্যরা ছিল। এখন লোকের অভাবে এটা হয় না। এরকম নিত্য যেরকম সেবা হয় সেরকমই প্রতিদিন চলে। আর এখানে আলাদা করে কোনো লোক আসে না, মানে রাম মন্দিরের জন্যে আগে আসতো, এখন আসে না। এখন এই জগন্নাথের পুজোর উপলক্ষে লোক আসে, রাম মন্দিরে রয়েছে। অনেকে জিজ্ঞেস করে এই রাম মন্দিরে কোনো অনুষ্ঠান হয় কি না হয়, কিন্তু এটা পরিষেবা নেই তো, সেরকমভাবে লোক নেই। বহুদিন মানে 400 বছরের ওপর হয়তো প্রতিষ্ঠা হয়েছে এখানে। তা এই মন্দিরে মোটামুটি রামনবমীর মেলা টেলা সমস্তই হয় এবং নিত্য পূজা রেগুলারই হয়। তাই এই পূজায় মোটামুটি লোক সমাগমও এমনি মেলাতে প্রচুর পরিমাণে হয়। আর জন্মাষ্টমীতেও এখানে অনুষ্ঠান হয়। আর তাছাড়া অন্যান্য সমস্ত মেলাতে প্রচুর লোক সমাগম প্রচুর হয়। এবং এখানে সমস্ত মেলায় ছোট ছোট সমস্ত সব নাগরদোলা বা এই সমস্ত জিনিসও সমস্ত আসে। মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সব কিছুই এখানে পাওয়া যায় তখন।